মকরমপুর বাজার পর্যন্ত যাই। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, সুন্দর, একসঙ্গে আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ। হরে, দারুণ, সুন্দর, দারুণ দারুণ দারুণ। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। একসঙ্গে বলুন বাইজনার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি করতলে। জোরে বলুন রাধা রানী কি, জগন্নাথ দেব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিয়ে যাচ্ছেন। এর থেকে বুঝলাম সত্যি আপনারা ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আরেকজনের কথা না বললে কিন্তু অপূর্ণ হয়ে যায়। মাইক সাউন্ড চন্দন আমার খুব পরিচিতি, আজকের নয় বহুদিনকার, এবং অ্যাজ এ ম্যান গুড, খুব ভালো ছেলে। মাইক সাউন্ডটিও খুব ভালো, ভালো চালাতে পারে। আশীর্বাদ করুন আরো দিনের পর দিন যেন ওনার উন্নতি হয় এবং মাইক সাউন্ড আরো সুন্দরভাবে আপনাদের কাছে প্রকাশ করতে পারে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বেশ, আমাকে বাঁচাতে গিয়ে একজন ভদ্রলোক প্রশ্ন করলেন, প্রদীপ বাবু আজকে কি পালা হবে? তা আমি বললাম পালা টালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা কীর্তনিয়াকে জিজ্ঞেস করে না কি পালা হবে, কি জিজ্ঞেস করে? বৈষ্ণবদের দিকে জিজ্ঞেস করবেন, ওরা বলে কি লীলা হবে, বিষয় কি হবে। মায়েরা, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু কীর্তনের কোনোদিন পালা হয় না। আর দেখবেন আমাদের জীবনে দুটো পালা হয়, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় একটি। আচ্ছা বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন যাওয়ারটা। বাহ, আপনারা আষাঢ় বলছেন, একজন তো খুব জোরে জোরে যাওয়ার বলছে। এইদিকে কোনটা শেষ হয়েছে মায়েরা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন, দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মৃতদেহ নিয়ে যায়, বড় হরি বড় হরি, আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, একবারে পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে মাচাতে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। বলে কি? আমি যেমন হেলতে দুলতে মাচাই চেপে চললাম, একদিন তোমরাও কিন্তু আমার মতো হেলতে দুলতে মাচাই চেপে যাবে। তাহলে যে মরে শুধু মরে না, সে শিক্ষা দিয়ে যায় জগৎকে আমাকে দেখে শিখে নাও। যতই সংসার করো, আনন্দ করো, একদিন তোমাদের সবাইকে চলে যেতে হবে। ও মায়েরা,
একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দ করার কিছু নাই। একটা রাত্রি পেরোলো মানে আপনি যতদিন বাঁচবেন তার থেকে একটা করে দিন আপনার কমতে লাগলো, বাড়ছে না কিন্তু। এই জন্য যত দিন কমছে মাথায় রাখবেন, যখন বর্ষাকালে প্রচুর জল হয়, খালে বিলে মাছগুলো লাফালাফি করে, ওরা ভাবে সারা জীবন বোধহয় আমাদের এরকম যাবে, কিন্তু না। যখন গ্রীষ্মের প্রচন্ড তাপ পায়, যখন জল শুকিয়ে যায়, কাদাই মাছেদের মরণ হয়। আমাদের আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাবে, আমরাও নেতাই গৌর হরি বল বলে ভবসাগরের পথে পাড়ি দেব। আজকে যে লীলাটি গাইবো বাবা, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নামে। আমরা অনেক নারী দেখেছি। কাকে দেখেছি? জয়দেবের পাশে যদি কবি জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতেন, জয়দেব গোবিন্দচরণে পেত না। রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাস ঠাকুরকে ভালোবেসেছিল বাবা, এই জন্য চণ্ডীদাস ঠাকুর পদকর্তা হয়েছিল, রজকিনী তার পাশে ছিল বলে। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণদেবের পাশে ছিল বলে তিনি হয়েছিলেন পরমহংসদেব। আবার দেখবেন বিল্লমঙ্গল ব্রাহ্মণের ছেলে একটা মেয়েকে ভালোবেসেছিল, তার নাম পতিতা মেয়ে চিন্তামণি, যার জন্য বিল্লমঙ্গল বৃন্দাবনে কৃষ্ণ পেয়ে গেল। আমরা চলার পথে অনেক শিক্ষা লাভ করি, আসরে দাঁড়িয়ে বলতে বাধ্য। আমি যেখানে গান করতে এলাম রাজা হোটেলে, সেখানে যে কৃষ্ণাদি রয়েছেন এবং আমাদের নবীন বাবু রয়েছেন, তো ওনাদের সঙ্গে সম্পর্ক আমার হলো বটে, কিন্তু শিক্ষা পেলাম নারী যদি পুরুষের পাশে থাকে, পুরুষ দিনের পর দিন ওপরে ওঠে। তার প্রমাণ কিন্তু রাজা হোটেল, কারণ কৃষ্ণাদি পাশে রয়েছেন বলে নবীন বাবু কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। নারী যদি স্ত্রীকে সাহায্য না করে, পুরুষ কোনো মতেই ওপরে উঠতে পারে না। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচের দিকে নেমে যায়। আজকে যে ঘটনাটা বলবো মায়েরা, একটা গ্রামের কথা বলবো। এই যে আপনাদের গ্রাম মকরমপুর বাজার, যে গ্রামটার নাম বলবো মনে রাখবেন, কৃষ্ণাবেন্না গ্রাম। ওই গ্রামে একজন ভদ্রলোক বাস করতেন, ব্রাহ্মণ, তার নাম শিব শঙ্কর রায়। আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব ব্রাহ্মণটার নাম কি, জেনে নিন। শিব শঙ্কর রায়। স্ত্রীর নাম কি? ভবানী দেবী। মায়েরা, বহুদিন সংসার হয়েছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে দেখবেন সংসারে সুখ নাই। কি বলুন তো? যদি কোনো মেয়ের সন্তান না থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক, যদি কোনো মা না হতে পারে, তাহলে কিন্তু তার পরিপূর্ণতা জীবনে আসে না। ভবানী দেবীর বহুদিন বিয়ে হয়েছে, মা সন্তান হয় নাই, পাড়ায় পাড়ায় কেঁদে কেঁদে বেরিয়েছে, কত মন্দিরে বারবার কেঁদেছে, কিন্তু সন্তান পায় নাই। একদিন একটা মেয়ে বলে উঠলো, ভবানী সব দেব দেবীর তো পুজো করেছিস, একটা দেবতার পুজো কর। বলে কোন দেবতা? বলে সোমবার দিন যে দেবতার পুজো হয়। বলুন তো মায়েরা, সোমবার দিন কালী পুজো হয় না দুর্গা পুজো হয়? জোরে বলুন। শিব পুজো। ভাগ্যে আপনারা এসেছিলেন, নাহলে আমি জানতে পারতাম। শিব পুজো। মায়েরা, ভবানী দেবী সোমবার দিন উপবাস করে বাবার মন্দিরে জল ঢালতে এসছে। সবাই লক্ষ্য করুন, একটু উলুধ্বনি দিন। ভবানী দেবী গলায় কাপড় দিয়ে এসেছে কোথায়? শিবলিঙ্গে জল ঢালবার জন্য। সবাই উলুধ্বনি। শিবায় ওই নমঃ শিবায়, নমঃ 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 শিবায় ওই
নমঃ শিবায় উচ্চারণে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় উচ্চারণে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ও যে ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সবাই করজোরে শিবকে স্মরণ করুন, বাবা ভোলাকে স্মরণ করুন করজোরে এই মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে। লক্ষ্য করুন মায়েরা, যেই না বেলপাতাটি চাপিয়েছে নমঃ শিবায় বলে, আঁচলটা পেতেছে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলে কি বা হয়। যেই না আঁচলটা পেতেছে অমনি 3টি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে, আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটার নাম রাখলো বিল্লমঙ্গল ঠাকুর। বাবার নাম কি? শিব শঙ্কর রায়। মায়ের নাম কি? ভবানী দেবী। ছেলের নাম কি রাখা হলো? বিল্লমঙ্গল ঠাকুর। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন জন্ম নিল, পণ্ডিত বলল, দেখো দেখো, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ বেন্না নদীর বিল্লু ঠাকুর জন্ম নিল কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ও জানে কৃষ্ণ বিনা নদী তীরে, কৃষ্ণ বিনা তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, লাইটম্যান যিনি আছেন ভক্তদের দিকে একটু লাইটটা দিন, হালকা করে একটু দিন, নাহলে দেখা যাচ্ছে না। আর পোকার উপদ্রব যা বেড়েছে তাতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমরাও পোকা মাঝে মাঝে খেয়ে ফেলছি, উপায় নেই। একটু জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটা দামি কথা শুনিয়ে দিই আপনাদের। বিল্লমঙ্গল যখন জন্ম নিল, বাচ্চা জন্ম নেওয়ার পর আপনারা বাচ্চার মুখে কি দিন? জোরে বলুন, কি দিন? মধু দেন। বাহ, এই একজন ব্যক্তি ভালো রেখেছেন জোরে বলবার জন্য, খুব ভালো, মাঝে মাঝে বলবেন আস্তে। মধু দেন,
কিন্তু বলুন তো মায়েরা, বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? বাচ্চাকে মধু দেওয়া হয় এই জন্যে, আপনাদের মনে বিশ্বাস আছে বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। সত্যি কি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? বলুন তো। ছেলে যখন বড় হয় মাকে তখন কি বলে? চুপ করো। দেখবেন যত বড় হবে তত মাকে শাসন করবে না। তাহলে আপনারা মধুটা দেন কেন? বাচ্চা জন্ম নেওয়ার পর মধু দেওয়া হয় এই জন্যে, জেনে রাখুন যে মধু দেওয়া হয় এই জন্যে বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, এই জন্যে কান্নাকাটি করে, ওই জন্য বাচ্চাকে মধু দেওয়া হয় যাতে বাচ্চার কান্নাটি বন্ধ হয়ে যায়। এই জন্য মধু দেওয়ার সময় কখন কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি একটা বইয়ের নাম করব, বইটা শুনে নিন। হিন্দু ধর্ম কি এবং কেন, এই বইতে পরিষ্কার করে লেখা আছে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। জেনে নিন, পরিষ্কার লেখা আছে আতুর ঘর থেকে 21 দিন পর বাচ্চাকে নিয়ে গিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে, স্নান করিয়ে শুইয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, একটু মধু দিয়ে দেবেন মুখে, নিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলে বা মেয়ের যেন মিষ্টি মিষ্টি বচন হয়। কোন দিন বললাম? 21 দিন পর, আতুর ঘর থেকে যাবার পর। আর একটা শাস্ত্রে, এই শাস্ত্রটার নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, যেখানে এটা বলেছি। একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার, তাতে পরিষ্কার করে বলল যে আর একটা সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। কোন দিন? যখন বাচ্চার অন্নপ্রাশন হয়। যখন বাচ্চার অন্নপ্রাশন হয় তখন কিন্তু মধু দিয়ে দিতে হয়। মহাপ্রসাদটা দেবার আগে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা মায়েরা, ছেলে মেয়েদের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, রাঘব, মাধব এ নাম রাখবেন, আপনার লাভ আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে যদি স্নান করার পর প্রত্যেকদিন ভগবানকে প্রণাম করতে পারে আর প্রত্যেকদিন বলতে পারে, হে প্রভু, আমার জন্য কৃষ্ণ ভক্ত সন্তান হয়, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে সাধ খাওয়াতে যাওয়ার সময় সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ যদি আপনি খাওয়াতে পারেন, উচ্ছিষ্ট প্রসাদ, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে। নারদ মুনির মা যখন নারদ পেটে ছিল তখন তার মা কি করেছিল? উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছিল বৈষ্ণবদের, বলে নারদের মতো সন্তান জন্ম দিয়েছিল। শুধুমাত্র মা হতে গেলে এমনি মা হওয়া যায় না, ছাগল, গরু, ভেড়া ওরাও মা হয়, আপনারাও মা হন। আমরা হলাম জীব শ্রেষ্ঠ, আমাদের মা হতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়, যেগুলো নিয়ম পালন করলে আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এই যে আপনার দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, শুধু কি আপনার জন্য শুনতে এসছেন? আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার সংসারের মঙ্গল হবে, এই জন্য হরিকথা কৃষ্ণ কথা শুনতে হয়। তবে এখনকার দিনে বাচ্চাদের নাম দেখবেন, যত সিরিয়াল দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, এখন আমি একটা জায়গাতে গান করছিলাম কয়েকদিন আগে, যার বাড়িতে বাসা তার বাড়িতে ছোট ছোট ছেলে কয়েকটা খেলা করছে। ভদ্রলোকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছেলে মেয়ে কটা? বলছে, মেয়ে নাই, আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা। ও বেটা কি আনন্দ করে বলছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বললাম, তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব? বলছে, না না, ও নাম কে রাখে, আমি তো নাম অন্য রেখেছি। বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম নন্টু, 3 নম্বরের নাম মন্টু, আর 4 নম্বরের নাম হচ্ছে 4 আর 5 নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম 3 নম্বর নামটা ঝন্টু, মন্টু, নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। লোকটা বলছে, আমি বুঝতে পারলাম না। বলে, এখন বুঝবেন না, যখন বয়স হবে আপনার শরীরে পার্স ঢিলো হয়ে যাবে, নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেই দিনে বুঝতে পারবেন যে নাম রাখার কেমন সার্থকতা আছে। এই জন্য নামের মধ্যে যেন ভগবানের নাম মিশ্রিত হয়ে থাকে। ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 10 বার দিনের মাথায় কৃষ্ণ বলেন, একবার কৃষ্ণকে গাল দিলেন ছেলেকে, কিন্তু 9 বার তো ভালোবেসে ডাকলেন। যাদের সময় নাই কৃষ্ণ ভজনের, ছেলে মেয়ের নাম ভগবানের নাম রাখলে কাজ হয়ে যায়। মায়েরা, বিল্লমঙ্গল নাম রাখলো ছেলের, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে বাচ্চা যখন জন্ম নেয় তার কপালে বিধি লিখে দেয়। কি? তোর কপালে কি আছে জানিস? বিধি বিল্লমঙ্গলকে লিখলো, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না রে না, বিধির বিধান কে করে খণ্ডন, কে বুঝিতে না রে।
আমার কেহ বুঝিতে না রে কেহ বুঝিতে না রে না কেহ বুঝিতে না রে তুমি কাউকে হাসাও তারে বা কাঁদাও তুমি কাউকে ঘষাও তবে বা কাঁদাও কাউকে হাসাও তারে বা কাঁদাও ও বলিলাম রাধে এই কি তোমার দিন হরি বল। যুগ দয়া ও ও গরে বাবা এই তোমার নিজের ও তুমি কাউকে হাসাও। ও তুমি কারে বা কাঁদাও। কেহ বোঝেতে না রে কেহ বুঝিতে না রে কাউকে হাসাও আহা, কারে বা কে গো বুঝিতে না রে কে গো বুঝিতে না রে বিধির বিধান যাই না বোঝা পৃথিবীর মনে যেন যে বিধির বিধান যাই না বোঝা বিধির বিধান যায় না বোঝা। যে কারে বা হাসাই কারে বা কাঁদাই বিধির বিধান যাই না বোঝা কারে বা আশায় কারে বা কাঁদায় বিধির বিধান যাই না যাই গৌর কারে বা কাঁদাও। বিধির বিধান যাই না তুমি কারে বা কাঁদাও, কারে বা কাঁদাও। বিধির বিধান যায় না বোঝা। কেহ বোঝে না রে কেহ বুঝিতে মন দিয়ে শুনবেন আপনারা যারা কীর্তন শুনছেন একটু জোরে বললে খুশি হব বলুন তো বিল্লমঙ্গলে কত বছর বয়সে তার মা মারা যাবে জোরে বলুন বাহ 5 শুনছেন আপনারা মন দিয়ে প্রমাণ পেলাম বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল পাড়ার কতগুলো ছেলে বলল বিল্ল যাবি কোথায় কৃষ্ণবেন্না নদীর ওপর একটা সুন্দরী মেয়ে এসেছে তাই নাকি কি নাম রে ওর নাম চিন্তামণি একবার দেখতে গেলে হয় না মায়েরা বিল্লমঙ্গলে তখন 20 বছর বয়স আর চিন্তামণি 16 বছর বয়স পতিতালয়ে বাস করে কৃষ্ণবেন্না নদীর ওই পারে এখন ছেলেগুলোর সঙ্গে দুষ্ট ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে বিল্লমঙ্গল চিন্তাকে দেখলো চিন্তা আর বিল্লমঙ্গলের মধ্যে প্রেম হয়ে গেল নদী পারে একে পতিতা নাম চিন্তামণি যদি দিদি বলে একই পতিত নবচিন্ত মনে নদী পারে একই পতিতা নাম চিন্তামণি ও যাতে নদী পারে এক পতিতা নাম চিন্তামণি তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী তাহাতে তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী তাহাতে
সত্য দেব সরজনে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি 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 প্রাণের চিন্তামণি উদারে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি তুমি ছাড়া এ জগতে কেহ নাই বলে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি তুমি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণে চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি ওই আমার প্রাণের চিন্তামণি আপনারা বলবেন আপনার ছেলে যদি খারাপ জায়গায় যায় আপনার কাছে নালিশ আছে আপনি ছেলেকে শাসন করবেন না? অবশ্যই করবেন। লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনার একটু ভক্ত দিকে লাইটটা দিন, লাইটটা বন্ধ করছেন কেন? লাইটটা না দিলে আমি দেখতে পাচ্ছি না। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গল প্রত্যেক দিন চিন্তার কাছে যায় পতিতালয়ে। এখন গ্রামের লোক সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলে বাবা শিব শঙ্করকে বললো, ও ঠাকুর, বলে ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলেটা পতিতালয়ে যায়, আমাদের ছেলেগুলো মাথা কাটছে আর তোমার ছেলেগুলো মাথা নষ্ট হচ্ছে। দেখো বাপু, ওখানে যাওয়া আসা বন্ধ করো তোমার ছেলেকে, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। এই যে আপনারা যারা বাবা হয়েছেন, ছেলের নামে বাবার কাছে নালি ছেলে, বাবা কি করবেন? ছেলেকে বোঝাবেন। বিল্লমঙ্গলের বাবা বিল্লমঙ্গলকে ডেকে বললো, হ্যাঁ রে বিল্ল, তুই নাকি পতিতালয়ে যাস? তখন বিল্লমঙ্গলের বয়স কত হয়ে গেল? 20 বছর। বাঁশ মোটা হয়ে গেছে। বাবা, পতিতালয়ে যাস না, ওখানে গেলে তোকে আর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, ওখানে যাস না বাবা। মায়েরা এক কানে শুনলো, আস্তে, এক কানে শুনলো, এক কানে বেরিয়ে গেল। তার মানে কি? বাঁশ তখন মোটা হয়ে গেছে। বিল্লমঙ্গলে বাবা মারা গেল। আপনি একটু জোরে বলবেন যারা সামনে বসে আছেন। বলুন তো, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কতদিনে কাজ হয়? জোরে বলুন, কতদিনে কাজ হয়? 10 দিন। আমাদের মারা গেলে কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 30 দিন যা পরে। বিল্লমঙ্গলের বাবা যখন মারা গেল, বিল্লমঙ্গল অসচ অবস্থায় প্রত্যেক দিন পতিতালয়ে চিন্তার কাছে যায়। একদিন চিন্তামণি বিল্লমঙ্গলকে দেখে বলল, ঠাকুর, তোমার লজ্জা করে না? তোমার বাবা মরে গেল আর ওই অবস্থায় তুমি এখানে আসছো, লোকে বলবে কি? তোমাকে তো কলঙ্ক দেবে আমার নামটাকে ধরে। আমাকে চিন্তাকে, আমি একই পতিতালয়ে বাস করি, আমাকে লোকে বাজে কথা বলবে। তুমি কি এটা চাও ঠাকুর? তুমি পতিতালয়ে প্রত্যেকদিন অসচ অবস্থায় আসছো কেন? চিন্তামণিকে বিল্লমঙ্গল বলল, শোনো চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, লোকে আমায় কত কথা বলে, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। শোনো ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের তুমি রমণী, চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি বাবা প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমার ভোজন, অজেতি সন্ধ্যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, ওরে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, উদারে তুমি ছাড়া যারা কেহ নাই আমার, তুমি আমার
পিতৃমাতৃ তুমি ছাড়া আর কেউ না জামা, ওগো তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া আর কেউ না আমার, তুমি আমার পিতৃমাতৃ, তুমি আমার পিতৃমাতৃ, তুমি ছাড়া যা কেহ না যাব। তুমি বেদ মাতা। মায়েরা, বিল্লমঙ্গল কথা দিল চিন্তাকে। চিন্তা বলল, সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, ওই দিন তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম চিন্তা, আগামীকাল বাবার শ্রাদ্ধ সারাবো, কালকে আমি আসবো না। যদি এসে পড়ি তুমি যেন বিষ খেয়ে মরো না। আমার দিকে তাকান, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ সারাচ্ছে।